কি বানাবে বলো? শিব ঠাকুর। শিব ঠাকুর? সে তো খুব সোজা। দাও আমাকে একটু মাটি দাও। হ্যাঁ দাও, দেখাচ্ছি তোমাকে। এই আগে এই নিচের অংশটা তৈরি করে নিয়ে তারপরে এই যে এই মাঝের অংশটা এই এই তো হয়ে গেল। আজ আমার স্বামী আমায় ভুল বুঝে চলে গেছে। কোথায় গেছে, কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা জানি না। বলে দাও না আমি এখন কি করব, বলে দাও না। কি আবার করবি? যা করেছিস তাই করবি। বড় মা, বর্ষা দিদি, তোমরা কখন এলে? বড়মা বলে ডাকিস তো? বড়মা তো মাই হয়। একটা কথা জেনে রাখবি, তোর ওই ডাক্তার না আমার কাছে অনেক মূল্য আছে রে। আমরা মেয়েরা যখন নতুন বিয়ে করে নতুন জীবনে যাই, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে যাই। নতুন ঘর, নতুন বর, এই আশা রাখি যে যাকে মা বলে ডাকবো তার কাছ থেকে নিজের মায়ের মতনই ব্যবহার পাবো। কিন্তু বেশিরভাগ সময় হতাশ হতে হয়। সেই বৌমার শাশুড়ির যুদ্ধ, না বৌমা নিজের মেয়ের মতন শাশুড়ি বকাঝকা সহ্য করতে পারে, না শাশুড়ি যতটা নিজের ছেলেকে ভালোবাসে তার অর্ধেকও বৌমাকে ভালোবাসতে পারে না আপন করে নিতে পারে। সবটাই কথার কথা থেকে যায়। কিন্তু জানিস না, এই বাড়িতে সেটা হয় না। আমি কখনো দেখিনি। তাই আমরা দু যা ঠিক করেছি যে আমরা আমাদের ছেলের পাশে না, আমাদের মেয়ের পাশে দাঁড়াবো। কিন্তু মা, কাম্মা আসতে চেয়েছিল, মাই আসতে বারণ করেছে। দেখছিস তো একটু টেনশন করলেই কিরকম অসুস্থ হয়ে পড়ছে। আমি তাই জন্য বললাম তুমি ঘরে রেস্ট করো, আমি আর মা তো আছি, মিনুর কাছে যাচ্ছি। কাম্মা খুব কান্নাকাটি করছে রে। তুই একবার চ, তোকে দেখলে দেখবি শান্ত হয়ে যাবে। দাদা ভাই বৌদি যদিও আছে, তাও তুই একবার চ। হ্যাঁ, বৌদিকে কামার কাছে বসিয়ে রেখে মা মেয়ে মিলে ভালো সাজতে এসেছে। আমায় বললে আমিও আসতাম, আমিও একটু ভালো সাজতাম। ভিতরে যাব না, না থাক, দেখি দেখি আর কি বলে। মিনু, আমরা সবাই তোর পাশে আছি। আমরা জানি তুই যা করছিস একদম ঠিক করছিস। আর তুই জানিস সোমকে টাকা দিলে সোমের কি রিয়াকশন হতে পারে। তা সত্ত্বেও তুই ওকে টাকা দিসনি। এটাই বা কজন পারে বলতো? কিন্তু বর্ষা দিদি ও তো চলে গেল আমাকে ভুল বুঝে। ফোনটাও রিসিভ করছে না, আমি বুঝতে পারছি না কি করব। মা মা মা, আয় আয়, এখানে একটু বস। চল আমার সাথে আয়, চল আয়, আয় সাবধান, আয় বস। তোমরাও বসো। হ্যাঁ তুই বস, আমরা বসছি, বস। তোর বরের নাম সোম কেন জানিস? না তো। ও শিবরাত্রির দিন জন্মেছিল, সেদিন সোমবার ছিল। আর ওর বাবার মতোই ওর মেজাজ, মানে রাগলে তাণ্ডব আর ভালোবাসলে সেটা তো তোর অজানা নয়। ছোটবেলায় যখন ওকে চান করানো হতো তখন ওর মাথায় জল ঢেলে শিব শিব গঙ্গা গঙ্গা বলতে হতো, যাতে ওর মাথা ঠান্ডা থাকে। মিনু, শুধু এ বাড়িতে নয়, বেশিরভাগ বাড়িতেই মেয়েদের সব কিছু সামলাতে হয়। সে যাই কাজই করুক না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। যদি সে প্লেনও চালায় তবুও তাকে সংসারের সব কিছু খোঁজ রাখতে হয়, তাতেই সংসার সুখের হয়। তাই এত অল্পেতে
ভেঙে পড়লে চলবে মা? ও তোর গায়ে হাত তুলবে আর আমরা চুপ করে বসে মজা দেখবো, এটা একদম ভাবিস না। তুই যদি ওকে শাস্তি দিতে চাস দিতে পারিস, আমরা কিচ্ছু বলবো না। এসব কি আবল তাবল বলছেন মা? মিনুকে কি পরামর্শ দিচ্ছেন? এদের কি মাথাটা একদম গেছে না কি? নিজের ছেলের এগেনস্টে বুদ্ধি দিচ্ছেন? পাগল নাকি? শাস্তি মানে? মানে মানে তুই যদি লিগালি কিছু... না না, এসব তুমি কি বলছো বড় মা? দেখো, বাকি সমাজ কি বলবে সেটা আমি জানি না, তবে আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। ও তো আমার থেকে বয়সে সম্মানে বড়, ওর পায়ে হাত দিয়ে আমি প্রণামও করি সে ছোট্টবেলা থেকে। তাই ও আমাকে যতই বকুক না কেন, শাসন করুক না কেন, আমি আমি কোনোদিনও কিছু মনে করিনি। তুই কি বলছিস মিনু? তুই ওর স্ত্রী, স্ত্রীর আলাদা সম্মান আছে, আলাদা জায়গা আছে। আচ্ছা, একটা বাড়িতে যদি দুটো ভাই বোন থাকে তাহলে তো তাদের মধ্যে ঝগড়া হয়, একটা চর একটা কানমোলা চলে তো। তাহলে কি পুলিশ ডাকতে হয় নাকি অন্য কোনো স্টেপ নিতে হয়? আমি অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমি আর ও তো ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, ঠিক দুটো ভাই বোনের মতন। তাই আমি ওকে যতটা চিনি, বুঝি বা জানি সেটা তো আর অন্যদের মতো নয়। বাহ, কথাটা দারুণ বললি তো। না বর্ষা দিদি, ব্যাপারটা একটা চর দুটো বাজে কথা নয়, ব্যাপারটা সবের থেকে অনেক বড়। মানে আমার মান, অপমান, অভিমান, কষ্ট এসবের থেকে বড়। আজ তোদের দুজনকেই একটা কথা শেখাই, স্বামী স্ত্রী জানিস তো, স্বামী স্ত্রী অনেকটা হচ্ছে যে একই দেহে দুটো রূপ, একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। একজন যদি রেগে যায় অন্যজনকে থামতে হয়, দুজন দুজনকে সামলে চলতে হয়, তবে তো সংসারটা সুখের হয়। জীবনে কত ঝড়ঝাপটা আসবে, সামলাতে হবে না? আমি পারবো তো বড় মা? তো মনে আছে মিনু, মানে আমার এই কপালে বড় সিঁদুরের টিপটা তুই ছোটবেলায় দেখতে খুব পছন্দ করতিস, তাই না? জানিস, প্রথম যেদিন এই কপালে সিঁদুরের টিপটা দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, মনে একটা খুব সাহস পেলাম। মনে হলো সবাই পারে, আমি কেন পারবো না? তাই এখন প্রতিদিন সকালবেলা যখন আয়নার সামনে গিয়ে নিজেকে দেখি, আমি মনে মনে বলি আমি পারবো, আমাকে পারতেই হবে। জানিস মা, এই লাল রংটার মধ্যে না একটা শক্তি আছে, তুই এই শক্তিটাকে ফিল কর, দেখবি সব কিছু পারছিস, সব কিছু। আজ না